আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে আসলাম। শরৎকাল চলছে যেহেতু, তাই কাশফুলে যাওয়ার একটা ট্রেন্ড চলছে সবারই, আর ট্রেন্ড ফলো করতে আমরা সবাই ভালোবাসি, আমিও তার ব্যতিক্রম নই। তবে আগে বাচ্চা হওয়ার আগে যে একটা প্রবল ইচ্ছা থাকতো যাওয়ার, সেই রকম ইচ্ছা এখন আর নেই। এখন গেলে ভালো, না গেলে আরও ভালো, এরকম একটা ফিলিংস কাজ করে। বাট আমার ননদের খুব ইচ্ছা ছিল যাওয়ার, সো ওর ইচ্ছাতেই এবার কাশফুল দেখতে গেলাম। প্রতিবারই কোনো না কোনোভাবে দেখা হয়, কি যাওয়াই হয়ে যায়। সো এবারও তাই হলো। আমার ননদের অনেক ইচ্ছা করতেছিল যে শাড়ি পরে যাবে কাশফুলের এখানে ছবি তোলার জন্য। তো ওর ইচ্ছা পূরণ করার জন্য আজকে আমি, আমার ননদ আর আমার একটা ভাগ্নি, আমরা তিনজন মিলেই গেলাম। ওরা আমাদের বাসায় বেড়াতে এসেছিল, সো ওই ফাঁকে আর কি ঘোরাঘুরি হয়েছে অনেক। আজকে আর আমার ছেলেকে সাথে আনি নাই, কারণ বৃষ্টির দিন যেহেতু, চারিদিকে একদমই স্যাঁতস্যাঁতে অবস্থা। এর জন্য ওকে নিয়ে বের হওয়াটা একটা ঝামেলা হয়ে যায়, আর এই জন্য ওকে আর এবার আনি নাই। আমরা তিনজনই একা বের হয়েছি। লাস্ট দিন ওকে নিয়েই বের হয়েছিলাম একদিন আগেই, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। বাট আজকে আর আনি নাই, আজকে বেশি বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। বাট অনেকেই বাচ্চা নিয়ে আসছে এখানে। আজকে বৃষ্টির দিন, তারপরেও অনেক মানুষ, বৃষ্টি না থাকলে হয়তো এখানে মানুষ গিজগিজ করতো। সো সবার হাতে দেখলাম যে কাশফুল, শুধু আমাদের তিনজনের হাতেই কোনো ফুল ছিল না। তো আমি ভাবলাম যে কয়েকটা ফুল ছিঁড়ি ছবি তোলার জন্য হলেও। বাট ফুল ছিঁড়তে গিয়ে দেখি যে এত শক্ত, ভাই এটা কেমনে ছিঁড়ে, আমি ছিঁড়তেই পারতেছিলাম না। অনেক টানাটানি করে তারপরে কয়েকটা ফুল ছিঁড়ছি। বাট এই তো কয়েকটা ছবি তুলে আবার এগুলো ফেলে দিতে হয়েছে, কারণ কি করবো এগুলো নিয়ে আসলে। তারপর আর কি, ছবি তুলতে যেহেতু গেছি, হাইরে ছবি আর ভিডিও করলাম, একদম হিসাব নাই। আমার মাঝে মাঝে মনে হয় আমরা এখন যাই করি সব কিছু মনে হয় ছবি তোলার জন্যই করি। যাই হোক, ব্যাপার না, আসলে যুগটাই এরকম। তো অনেক ছবি, অনেক ভিডিও এগুলো করার পর আস্তে আস্তে আবার চলেও যাব, সন্ধ্যা হয়ে আসতেছে। কাশফুলের এই দৃশ্যটা আসলে চোখে দেখতে এত সুন্দর লাগে, ক্যামেরায় কতটা বোঝা যায় জানি না, বাট সামনাসামনি অনেক সুন্দর লাগে। সো ছবি না তুলে আর পারা যায় না, এমন একটা ভিউ। এই ভিউয়ে সবাই ছবি তুলে, এটাই স্বাভাবিক। যাই হোক, আপনাদের সাথে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন ছিল, সবাই জানেন। ইনকামও হয়েছে আমার চ্যানেল থেকে, বাট এখন আর মনিটাইজেশনটা নাই, অফ হয়ে গেছে। খুবই দুঃখের সাথে জানাচ্ছি। সেটা আমার জন্যই হয়েছে, আমি ভিডিও দিই নাই, অ্যাক্টিভ থাকি নাই, আমার দোষেই হয়েছে। বাট আমার আসলে কিছুই করার ছিল না, ভিডিও দেওয়ার মতো, অ্যাক্টিভ থাকার মতো, ইউটিউবে কাজ করার মতো সিচুয়েশনটা আমার ছিল না। অনেকেই জানেন যারা আমার কাছের মানুষ, আমার লাইফের বিগত কয়েক বছরের ঘটনাগুলো সবাই জানেন। সো এখানে কাজ করার মতো যে মেন্টালিটি থাকা দরকার, সেরকমই মেন্টালিটি আমার ছিল না। তারপরেও কিছু করার নাই, ভাগ্যে যা আছে সেটা মেনে নিতে হবে। বাট আমি আশা করব যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার সব কিছু হয়ে যাবে, যেহেতু শুরু থেকে আবার শুরু করা লাগতেছে আমার। সো চাইবো সবাই আমাকে সাপোর্ট করবেন। এতদিন যেমন আমার চ্যানেলটা আপনাদের ভালোবাসায় ছিল, আশা করি ভবিষ্যতেও তেমন থাকবে। আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। আমার চ্যানেল, আমার ফেসবুক পেজ, সব কিছুতেই আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। ঘোরাঘুরি আজকের মতো মোটামুটি শেষ। তারপরে আমরা একটু মেট্রো স্টেশনে গেছিলাম, সেখানে একটু ঘোরাঘুরি করে তারপর এখন বাসায় চলে যাব। যাওয়ার পথে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে নিছি, যেহেতু অনেকক্ষণ ধরে আসছি, আর বাসায় ছেলেকেও রেখে আসছি, তাই যাওয়ারও একটা তাড়াহুড়া ছিল। তো এই ছিল আমার আজকের ঘোরাঘুরি ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।